হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমি বুড়ি রান্না করব। তো কুরবানির বুড়ি ফ্রিজে রাখছিলাম, তো এগুলোকে আজকে রান্না করব কাঁঠালের বিচি দিয়ে। এই তো আমি বুড়িগুলো ভিজিয়ে রাখলাম। এই তো আমি বুড়িগুলোকে এখন কেটে নিব, এভাবে করে ছোট ছোট টুকরা করে কেটে নিব। এদিকে দেখেন আমি একটা কড়াইতে তেল দিয়ে তারপর কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম মরিচ বাটা, তারপর আদা বাটা, রসুন বাটা সব একসাথে দিয়ে আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতেছি। এই তো আমার কষানো হয়ে গেছে। তারপর আমি একটু পানি দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে তারপর সব মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম আমি একটু লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিলাম সজের গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়া, তারপর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া। সব দিয়ে আমি ভালোভাবে মশলা কষিয়ে নেব। তো এই তো আমি এদিকে বুড়িগুলো ছোট ছোট করে পিস করে কেটে রাখছি। তো এদিকে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। তো ছোট ছোট করে পিস করা বুড়ির টুকরাগুলো আমি এখানে দিয়ে দিলাম। এগুলোকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়ি করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালোভাবে কষানোর জন্য। তো এগুলো আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। তার জন্য এই তো দেখেন আমি কাঁঠালের বিচিগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তো এদিকে দেখেন আমার বুড়ি অর্ধেক কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব, তারপর আবার ভালোভাবে একটু কষিয়ে নেব। কাঁঠালের বিচি দিয়ে বুড়ি রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয়। তো এই তো দেখেন আমার এগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। ভালো মতন কষিয়ে নিতে হবে যাতে একটু পানি না থাকে। তো তারপর আমি এখানে একটু পানি দিয়ে আবার ভালোভাবে মতন জাল করে নিব, একদম শুকনা শুকনা করে। আপনারা কারা কারা বুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এগুলোকে রান্না করার জন্য। এই তো দেখেন বুড়িগুলোকে আর একটু নাড়াচাড়ি করে দিতেছি যাতে করে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো এদিকে আমি একটু গরম মশলার ফাঁকি উপর দিয়ে ছিটিয়ে দিলাম যাতে বুড়িটা খেতে অনেক সুস্বাদু হয়। এতে দেখেন আমার বুড়ি রান্না হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। তো এদিকে আমি আবার
কয়েকটা পোড়ল ছিল ফ্রিজে, তো পোড়লগুলো কেটে ভেজে নিব। এতে দেখেন আমি পোড়লগুলোকে ভেজে নিতেছি। তারপর ডাঁটা শাক ছিল, ডাঁটা শাকগুলো আমি রান্না করে নিতেছি। শাকগুলো প্রথমে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইতে পেঁয়াজ রসুন দিয়ে শাকগুলোকে ভালো মতন ভেজে নিতেছি। এতে দেখেন শাকগুলো আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি আবার একটা ডিমও ভেজে নিয়েছিলাম। তো দেখেন শাক, ডিম ভাজি আর পটল ভাজি রান্না করে নিয়েছি। এখন খাওয়া দাওয়া করব। তো এতে দেখেন আপনাদের ভাইয়া খাইতে বসছে। এদিকে কাঁঠালের বিচি দিয়ে বুড়ি রান্না করেছি, খেতে কিন্তু অনেক মজার হয়েছিল, তো আমিও খাইতেছি। এদিকে আমি পটল ভাজি দিয়ে খাচ্ছি। ওইদিকে আপনাদের ভাইয়া বুড়ির মাংস দিয়ে খাইতেছে আর বলতেছে যে মজার হয়েছে অনেক। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।